হাঙ্গা করছিস নি তো দেখে হাঙ্গা করলে তাহলে এখন হইলে আমার যদি ভালো লাগে তুই রাখবি, ভালো না রাখলে আমার বিদায় করে দিবি, কোনো সমস্যা নাই। এই আরবির করে কাজ করি, মাথার গাম ফাওয়া ফালাই দিয়া রক্ত ফানি করে কাজ করি, তাই আরবি মাস শেষে বেতনটা দে। আর যদি আমি কাজ না করতাম আরবি কোন সময় দেশে ভাড়া দিত টিকিট টাকাটা। আরবি কেমন মানুষ সেটা ভালো করে জানোস। তাহলে তোর কাছে যদি আমার যদি তোর ভালোই না লাগে, আমি তো সংসারই না করতে পারি, তাহলে তুই আমার রাখছস কেন? ও আমি খাদ্দামা, আমি তোমার টাকা দিতে পারি না, আমার 1000 টাকা বেতন, আমি তোমার মাস শেষে টাকাটা দিয়ে দিতাম। আমি কি আমার টাকা দিয়া তোমার লোকে সুদার লওয়ার লাগে আমি হাঙ্গা বইছি? তুমি হাঙ্গার সময় আমার কি কই হাঙ্গা করছিলা? আমারে ঘর তুলে দিবা, আমার 2 লাখ টাকা ঋণ আছে ঋণ দিয়ে দিবা, আমার জন্য মরতেও রাজি আছো, কবুলটা কয়ে সেটা আমার লোকে ঘুমাইয়া গেছে, খবর তুমি আমার লোকে আর চিনতেও রাজি না। এখন আয়ো ফিরি আমার সাথে খাইতা, তোমার সাথে যদি আমি ফিরি খাই, অন্য মানুষ কি করছে? আমি পরকিয়া করলে তো আমার নিজের দেহ দিয়ে যদি আমি পরকিয়া করি, আমার সংসারটা চলবে, পেটের জন্য আমি করতেছি। আর তুমি জামাই হয়েও তুমি আমার এগুলা করো না, তাহলে তোমার মতন কোনো কিছু যে পুরুষ আছে, এই পুরুষের বউ, এই পুরুষের নারী পরকিয়া কেন করে? তার জামাই ভালো দিয়ে সুস্থ দিয়ে খানা দেনা, হস্তা দেনা, টাকা পয়সা দেনা, এর জন্য অন্য পুরুষের সাথে পরকিয়া করে। আজকে যদি তুই আমার 3 বেলা খাওয়াইতি, তাহলে আমি তোর সাথে অন্য বেড়াদের সাথে কথা বলতাম না, লাইফ হইতাম না। এরপর আজকে 4টা বছর তুই আমার পিছে পিছে ঘুরতাছ, লুক লাগাইতেছ। একটা প্রমাণ দিতে পারবি এমন একটা লোকের সাথে আমি ভিডিও কলে কথা বলছি, আমার গায়ের কাপড় নাই, এমন একটা প্রমাণ দিতে পারবি আমি কারোর সাথে পরকিয়া করছি, এমন একটা ছবি দিতে পারবি? হ্যাঁ, আমার ছবি ভিডিও অনলাইনে আছে, কিন্তু কারোর সাথে একটা ভিডিও কলে গায়ের কাপড় খুললে কথা বলছি, কারোর সাথে পরকিয়া করছি, একটা প্রমাণ যদি দিতে পারতি, তাহলে তুই জজমিয়া ময়মনসিংহে আজকে 4 বছর আমার পাউতলে পড়ে থাকতি না। কেন আমার সারস না? ওই যে ফ্রি খাইতে পারস, আমার ছেড়ে দিল এরকম ফ্রি পাইতি না। ওই অনলাইনে বেডির লগে 2 টাকা দিয়া 20 টাকা দিয়া 200 দাও, এরপরে যেন বেডিরা সুদা দিতে পাও না, এরপরে বিস্তারে শুনে ভিডিও কল দেয় কুতুরা নেক, সামনে মাসে বেতন বেতন টাকা দিব, তোর মারে চুদায় টাকা দিবি খানকির ফুলা। আজকে 4 বছরের ভিতরে একটা দিছস না। এই রোজার এই ঈদরা গেল, আল্লাহর গজব পড়ুক তোর উপরে। তুই বেতন পাইয়া আমার কস বেতন পাইছি টাকা দিব কালকা পরশু, এরপর তুই মসজিদে যে কোরআন ধরে কস আমার কাছে টাকা নাই, দিতে পারতাম না। তোর মা বোনের দিছস টাকাটা, এই ব্যবসার ফুলা খানকির ফুলা, তোর মা বোনের দিছস টাকাটা? হ্যাঁ, বিজর মার ঘরের বিজর মাসে জানি, জাউরার ঘরের জাউরা, ফাড়ার ঘরের ফাড়া, তোর সোনার মাইতে জানে কুষ্ঠ বেড়ামে ধরে, তোর সোনার বেড়ে জানে আল্লাহ জানে এমন রূপ দে যাতে কোনো মাগির লগে তুই আর না ঘুমাইতে পারস। এত সুন্দর মাগি বাইত হইয়া আমার জীবনটা ধ্বংস করছে। এটার বিচার একদিন পাইবি। আমি নামাজ পড়ে আল্লাহর কাছে বলি, তুই আমার জীবন ধ্বংস করছস, তোর জীবন যেন আল্লাহ ধ্বংস করে। আমি বলছি আমার 2 পোলা 2 মাইয়া, আমার 2 পোলা আমার কথা শুনে না, যার কারণে আমার মেয়ে দুটা বিয়ে দিয়ে সেরও আমি এই বয়সে বিয়ে বসছি। আর 4 বছর আগে কিন্তু আমি এরকম ছিলাম না। আমার সাথে যারা পরিচয় আছে, 4 বছর আগে যারা পরিচয় হয়েছে আমার সাথে, সরি সৌদি আরবে আসছি আমি আজকে 5 বছর, 5 বছর আমি আগে কেমন ছিলাম আর তোর কাছে হাঙ্গা ভাই আমি কেমন আছি অনলাইনে মানুষে দেখে, আমার ম্যাডামে দেখে। একমাত্র আমার ম্যাডামের কারণে আমি এখনো ভালো আছি, কারণ ম্যাডাম আমার সান্ত্বনা দেয়, ম্যাডাম আমার বোঝা যে বেটা তোরে 10 টাকা দেয় না, ওই বেটার কাছে কেন তুই যাস? ওই যে বিয়া বসি, পছন্দ করছি, ভালোবাসি, এর জন্য তোরে বলতে পারছি না। কিন্তু এখন যে পরিস্থিতিতে আসি না, তোরে বলতে আমার 2 মিনিটও লাগতো না, তোরে বলতে 2 মিনিটও লাগতো না। কারণ জানিস নি, তোর সাথে চলার থেকে আমি অন্য মানুষের সাথে যদি পরকিয়া করি, তারপরে আমি মনে করি কি আমার শাস্তি হতো না। কেন তুমি জানোস? আমি পেটের জন্য করি, আমি বিয়া বসি মান সম্মানের জন্য, আমি বিয়া বসি তোর সাথে সংসার করার জন্য। আর তুই বান্দির ভূত আমার জীবনটা ধ্বংস করে নরক বানাই দিছস, নরক বানাই দিছস না। সকাল 8টা বাজে ডিউটিতে লাগি, রাতের 12টা 12:30 ডিউটি শেষ করি। এরপরও তোর সাথে গজারু দিতে গেলে মোবাইলটা তোর লগে ধরি, গরমস্থান গেলে মোবাইলটা তোর লগে ধরি, খাইতাম বললে মোবাইলটা তোর কাছে দেই। কে আমি কি 12 বেটা রাখতে পারি না? আমি কি 12 বেটার লগে কথা কইতে পারি না? তোরে আমি কই তুই আমার কাছে ফোন দে, তুই আমার লগে কথা ক। তুই এই মোবাইলটার হস আরেকজন, এই মোবাইলটার হস আমারে। হ্যাঁ, বান্দির ভূত কালকা দিন একটা গেছে, তুই আমার একবার ফোন দিছস না। আর বান্দির ভূত তুই নাটক শুট আছে না, তোর নাটকের মায়ের যদি মাদার চোদ, তুই চাইছিলি এই লীলাগুলো দেখার জন্য। এখন থেকে আমি ওপেনলি লাইফে আসবো, এখন থেকে যারা আমার সাথে কথা বলবে আমি সবার সাথে কথা বলবো। তো তোর মতন জজমি আর মাদার চোদের চুদার আমার টাইম নাই। তুই আমার কাছে আবি, তুই আমার কাছে আবি, আমি তোর কাছে যাইতাম না। ফোন দেশ কেন? ফোন দেশ কেন? তোর ফোনের মায়ের চোদ মাদার চোদ খান টির ফোলা।